হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আজকে একটা বিয়েবাড়িতে চলে এলাম। সবাই মিলে চলে এলাম বিয়েবাড়িতে। এই দেখতে পাচ্ছেন ছেলে-মেয়ে। তো বিয়েবাড়িতে অ্যা ১ম এই গেটটা বেশ দারুণ সাজানো ছিল। তো বেশ ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজিয়েছে। তো আমরা সবাই মিলে বিয়েবাড়িতে চলে গেলাম। পাড়াতেই এক বিয়েবাড়ি ছিল একটা মেয়ের। তো সেই বিয়েবাড়িতে নেমন্তন্ন ছিল। তো সবাই মিলে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমিও আছি। তো মেয়েকে গিফট দিতে গেলাম, গিয়ে দেখছি এখনও মেয়ে সাজুগুজু হয়নি। তখন 8:30 পৌনে 9টা বেজে গেছে, কিন্তু মেয়ের এখনও সাজুগুজু হয়নি। তো কি করব, সেখান থেকে বেরিয়ে চলে এলাম। তো একটু খাওয়া-দাওয়া, স্ন্যাক্স খাওয়া-দাওয়া করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিড়, কারণ মেয়ে আসেনি, এই দিকটায় ভিড় হয়ে গেছে। এদিকে আমরা নানা রকম খেতে শুরু করলাম। এদিকে ফুচকা, চিকেনের আইটেম, পনিরের আইটেম আমরা খেতে শুরু করলাম। আর তার সঙ্গে, সঙ্গে একটু ফটো, ভিডিও এসব করতে লাগলাম। তো আমরা সবাই মিলে একসঙ্গে বাড়িতে চলে গিয়েছিলাম। আরও সব পাড়ার গিয়েছিল। সবাই মিলে একসঙ্গে বেশ হই হুল্লোড়, ভালোই লাগলো। আজকের রাতটা বেশ ভালোই কাটলো। আর এই দিকটায় ড্রিঙ্কের ব্যবস্থা ছিল। তো দেখতেই পাচ্ছেন চারিধারে এইদিকে ড্রিঙ্ক সাজানো আছে। আর যে ক্যাটারারগুলো ছিল, সেই ক্যাটারারগুলোও কিন্তু আমাদের পাড়ারই ছিল। এইদিকে বরমশাই দেখতে পাচ্ছেন ড্রিঙ্কস একটা নিয়ে নিয়েছে। এখানে কি মশলাদার একটা স্প্রাইট দিয়ে বানিয়েছিল। আর এদিকে কফি আছে। আরও সব আছে। এদিকটায় চিকেনের আইটেম দেখতে পাচ্ছেন। এখানে চিকেনের আইটেমটা রান্নাও হচ্ছে। আর চিকেনের এই আইটেমটা কিন্তু দারুণ করেছিল। আর এইদিকে পনির সারটা করেছিল। পনির সারটাটাও আমার বেশ ভালোই লাগলো। সবাই বলছিল অতটা ভালো লাগেনি, কিন্তু আমার তো বেশ ভালোই লেগেছে। যাই হোক, আবার চলে এলাম, দেখলাম কি মেয়ে এসছে কি আসেনি। তো তারপরে তখন বেজে গেছে পুরো 9টা পেরিয়ে গেছে। তখনও দেখছি মেয়ে এখনও সাজুগুজু করে আসেনি। আর সবাই বাইরে ঘোরাঘুরি করছে মেয়ের অপেক্ষায়, যে মেয়ে কখন আসবে। তো এদিকে বলছে বর আসার টাইম হয়ে গেল, কিন্তু মেয়ে এখনও এসে বসেনি। তো তারপরে মেয়েও চলে এসছে। তো মেয়ে আসার পর বুঝতেই পারছেন, এখানে মেয়ে আসার পর আর তো এখানে এন্ট্রি পাওয়া যাবে না। সব ফটো তোলাতুলি শুরু হয়ে গেছে। তার মধ্যেই আমি একটু তুলে নিলাম ভিডিওটা। তো আমরা আর কাছে গেলাম না, কারণ কাছে যাওয়া মানে তাদের রিলেটিভ আছে, সবাইকে নিয়ে ফটো তুলছে, এখন বিরক্ত করে লাভ নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা বসে গেলাম সবাই মিলে। তো একটু পাশটায় বসলাম। এরপরে খাওয়া-দাওয়া শুরু হবে। বরমশাই তখন বলছে 10টা বেজে গেছে, চলো খেয়ে নিই। আবার বাড়ি ফিরতে হবে যেহেতু, তো তারপর আমরা এখানে বসে পড়লাম। এখানে বসে গেলাম। এই দেখুন এদিকটায় ফাঁকা ছিল আর এদিকটায় খাচ্ছিল। তো আমরাও খেতে বসে গেলাম। ফটো ভিডিও আর করিনি। তো খাওয়া-দাওয়ার পর আমরা একটু ফটো সেশন, ভিডিও এইসব করার জন্যে বাইরে চলে এলাম। আর এই দিকটায় দেখতে পাচ্ছেন বর এসে গেছে। তো বরকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন বর হাই হ্যালো করছে বন্ধুদের সঙ্গে। তো আমিও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বরও চলে এসছে এদিকে। বললামই তো যে মানে মেয়ে এত সাজুগুজু করে আসতে এতটাই দেরি করে ফেলেছিল যে বর চলে এসেছিল। তারপরে খাওয়া-দাওয়ার পরে আমরা একটু ভিডিও করলাম আর একটু ফটো-মটো তুললাম। তারপরে বাড়ির দিকে উদ্দেশ্য দিয়ে আমরা রওনা হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন এই দেখুন মেয়েকেও একটু নিয়ে নিলাম। আর একটু আমি হাঁটু করে এসব পোজ দিয়ে আমরা একটু ভিডিও-টিডিও বানিয়ে নিলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। চাইলাম আপনাদের কাছেও একটু শেয়ার করে নিই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিও শ্যুট করছি। আমার মেয়ে আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছে। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।